গাইতে গলা যত বলতে থাকবেন বলা বেড়ে যাবে, আর যত গাইতে থাকবেন না গেয়ে ঘুমোতে পারবেন না। ভগবানের নাম জপ করতে হয়, ভগবানের নাম উচ্চস্বরে কীর্তন করতে হয়, ভগবানের নামকে স্মরণ করতে হয়। তিনটে জিনিস, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং নববিধ ভক্তি। যদি করতে থাকেন তাহলে কি হবে? শেষ হতে যাচ্ছে, মন দিয়ে শুনে নেন, শেষ হয়ে গেল। কথা হচ্ছে যদি আজ থেকে জপ করব, জপ কর জপ হয়, মালা জপ হয়। কর জপ হচ্ছে গুরু মন্ত্র, মালা জপ হচ্ছে মালিকায় জপ। করতে হয়, করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, কিন্তু মহাপ্রভু বলছেন জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। আজ থেকে যদি না হরিবোল বলে, আপনারা জানবেন টিয়া পাখি, টিয়া পাখি, টিয়া পাখিকে লোকে খাঁচায় পোষে, তাকে কথা শিখায়। রাধা বল টিয়া, কৃষ্ণ বল টিয়া, আনবনিয়া। মানে তুমি যদি রাধা বলো তোমাকে দানা দেব, ছোলা দানা দেব। কৃষ্ণ যদি বলো তোমাকে ছোলা দানা দেব। টিয়া কৃষ্ণ বলে, রাধা বলে। একদিন খাঁচা খোলা পেয়ে একটা বিড়াল ঢুকেছে খাঁচার ভিতরে, পাখির ঘাড়ে ধরলো, টিয়া পাখি। তাহলে এবার সে কি বলবে? তার তো মৃত্যু সময়, সে কি বলবে? তার যে স্বাভাবিক আওয়াজ, স্বাভাবিক শব্দ ক্যাঁ ক্যাঁ করে মরে গেল। এই ছোলা খাওয়ার জন্য, দানা খাওয়ার জন্য দিনা কয়েক কৃষ্ণ বলেছিল, রাধা বলেছিল, কিন্তু অভ্যাস করেন। যখনই দানা দিতে আসে তখনই রাধা বলে, কৃষ্ণ বলে, বাকি সময় অভ্যাস নাই। তাই মরার সময় অন্তকালে চ মামেব, পাখিটা যদি মরার কালে কৃষ্ণ বলতে পারত কাজ হয়ে যেত। আর পাখির জন্ম হতো না, ওটা পারল না। এই কারণে পারল না, সর্বক্ষণ খাইতে শুইতে নাম লয়, রাত্রি দিনে নাম লয়, সর্বক্ষণ জিহ্বায় অভ্যাস যোগ চালাতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, না হলে বিপদের শেষ নাই। হ্যাঁ, যেটা সবচাইতে আমাদের ইম্পর্টেন্ট সময় সেটা হচ্ছে মৃত্যুকাল। সেই সময় যদি কৃষ্ণ না বলতে পারি, ভাবনা যদি সৎ পথে না থাকে, তাহলে কুপথে চলে যাবে। পরের জন্মটা নিকৃষ্ট ইতর জনি প্রাপ্ত হবে। বাড়িতে কোনো অনুষ্ঠান উপলক্ষে কীর্তন নয়, বাবা মা মরে গেলে কীর্তন নয়, কীর্তন হচ্ছে নিত্য। মায়েরা বলুন তো, লক্ষ্মী পুজো কবে হয়? বৃহস্পতিবার, শুক্রবার হবে না, আর বুধবারও হবে না, তাই না? কিন্তু ভগবান কৃষ্ণের পুজো কবে হয়? এই তো বুঝে নিয়েছে। সব দেব দেবীর একটা তিথি আছে, বৎসরে একবার পুজো হয় অনেক দেব দেবী, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পূজার কোনো তিথি নাই, কোনো দিন নাই, কোনো সময় নাই, সর্বক্ষণ তার সেবা করা যায়, সর্বক্ষণ। কেন? ভগবানের নাম যে জন্মে বলবে না, ওই জন্মটাই তোমাকে পাস্তাতে হবে। কারণ হরের নামই কেবল, নামই মুক্তি, নামই ভক্তি, আর নামই সৃষ্টি, নামই ধ্বংস।
হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, হরের নামই কেবল। হ্যাঁ, এই জন্য আপনারা হাতে তালি বাজিয়ে কীর্তন করলেন, এটা কীর্তনিয়ার বাণী নয়, আছে মহাপ্রভুর বাণী। যুগে যুগে ভগবান আসেন জীবকে ধর্মটা শিখিয়ে শান্তি দেওয়ার জন্য, তাদের নিদান থেকে উদ্ধার করার জন্য এই হরিনাম এনেছেন কলিকালের মানুষ। হ্যাঁ, তা শুনুন, শুনছেন মন দিয়ে, আর অল্পক্ষণ শুনুন। হ্যাঁ, শেষ হতে গেল, শেষ অনেক কিছুই হলো, জীবনের শেষ হতে যাচ্ছে, কাজ এখনো শুরু হলো না। টিয়া পাখির মতো আজকে হরিবল বলছি, কালকে যদি মৃত্যু হয় ছেলের কথা মনে পড়বে, টাকা পয়সার কথা মনে পড়বে, ভগবানকে মনে পড়বে না। এই জন্য নিজের কাজটা সেরে রাখতে হবে। যখন আমি মরে যাব আমার সঙ্গে কেউ যাবে না, আমাকেই একা যেতে হবে। হ্যাঁ, এই একা যাওয়ার চাইতে হরিনামকে সঙ্গে নিতে হবে। সেই হরি সঙ্গে থাকলে আর তোমার কোনো ভয় নাই, কেউ সঙ্গে থাকবে না। এই তত্ত্বটা জেনে রাখতে হবে, মনে রাখতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা লীলা সাধন করছি, এখানকার ভক্তের আবেদন, ভক্তের ভগবান। কার ভগবান? আর আমি যে ভক্ত নয় তাহলে ভগবান আমার নয়? সকালবেলা সূর্যদেবকে প্রণাম করে কজন? মহামূর্খের দল। কজন পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে প্রণাম করে? কিন্তু সূর্য উদয় হলে যে প্রণাম করে না সেও আলো পায়, আর যে প্রণাম করে সেও। কৃষ্ণ দয়াময় পতিত পামর আচণ্ডালে হরিনাম দিতে এসেছে। ব্যাপারটা হচ্ছে অন্য কিছু না, দুর্ভাগা জীব, তোমাদেরই জন্য হরিনাম আনা, তোমাদেরই কল্যাণের জন্য। মুখে না বলো, অন্তত একবার তো হাত পাতো, আমি দিতে আসছি। একবার অন্তত বাহু তুলে বলো নিতাই। গোপী জন মনোজ গিরিধারিলা রাখ মিনতি। গোপী জন মনোজ গিরিধারিলা রাখ মিনতি। গোপী জন মনোজ গোপী জন মনোজ গিরিধারিলা রাখ মিনতি। গোপী জন মনোজ গিরিধারিলা রাখ মিনতি। গোপীনা রাধারে বধুয়া গোপীনা। গোপী জন মনোজ গিরিধারিলা রাখ মিনতি। গোপী জন মনোজ গিরিধারিলা রাখ মিনতি। রানা পায় রাখ মিনতি। রানা পায় গোপীনা
ভালো জায়গা আছে ভক্তমণ্ডলী মায়েরা। সংসারটাকে ভাগাড় করে রাখলে মরা গরু পড়বে, শুকুন আসবে, কাক আসবে, খ্যাঁক শিয়ালি আসবে, সাধুরা আসবে না। কেমন সংসারটাকে যদি ভাগাড় বানিয়ে রাখে, তাহলে কোনো সাধু মহাপুরুষ, কোনো দেব দেবী বাড়িতে আসবে না, শকুন আসবে। যারা মাংস খায়, পচা মাংস খায়, এরা আসবে, সাধু সন্তরা আসবে না। বাড়িতে তুলসী বৃক্ষ, সুন্দর করে তুলসী মন্দির করুন। মন্দির মানে ছাদ ঢালাই দিয়ে, মার্বেল দিয়ে নয়, মাটির তৈরি করুন, যেন তুলসী ভালোভাবে বাঁচতে পারে, যেন পোলিও রোগ না হয়ে যায়। এই যে দেখে, এই যে মন্দির হয়েছে, ছাদ দিয়েছে না, দেখতে ভালো লাগছে, তুলসী বেঁচে আছে কিনা দেখুন। তাকে বাঁচতে দিতে হবে। এটা তুলসী মন্দির, তুলসী একটি বৃক্ষ, তাকে বাঁচার জন্য আলো বাতাস খোলামেলা প্রতিদিন জল দান করতে হবে। এটা করতে হবে, তবে তুলসী বিকশিত হবে, বট বৃক্ষের মতো হবে। প্রতিদিন তুলসী তলায় প্রণাম করতে হবে, প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে, ধূপ ধুনো দিতে হবে। তাহলে আপনার বাড়িটা তপবনে পরিণত হবে। নিতাই গো, দেখেন দেখেন, একটা কথা ভাববেন, মানুষের এত বৈচিত্র্যতা কেন? কেউ ধনী, কেউ গরিব, কেউ সবল, কেউ দুর্বল। কেন? কর্মফল। যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। ভাগ্য অন্য কেউ লেখে না, নিজের ভাগ্য নিজে তৈরি করে। তুমি চুরি করবে, জেলখানায় কি সাধু যাবে? তোমাকে যেতে হবে। তুমি ঝগড়া করবে, তুমি কি সাধুকে পাবে? তুমি ঝগড়াতে পাবে। ঝগড়া করার জন্য আরেকজনকে দরকার, একা একা ঝগড়া হয় না। হরিকথা বলবে কে, হরিকথা শুনবে কে? দুজন সাধুর দরকার। তা তুমি সাধু পাবে যদি তুমি কৃষ্ণ কথা বলো, সাধু আসবে। এই আমরা কৃষ্ণ কথা ছাড়া থাকি না, তাই যেখানেই যাই সেখানেই কৃষ্ণ ভক্ত জড়ো হয়ে যায়, দূর দূরান্ত সন্ধ্যে সকালে প্রণাম করুন আর প্রার্থনা করুন, গিরধারী আমাকে সুপথে চালা, কুপথ থেকে তুমি ছাড়া কে টেনে আনবে? সকলে কুপথে পাঠাতে পারে, সুপথে টেনে আনতে পারে না, এমন বন্ধু সংসারে নাই। সকলে নরকের দিকে দেখিয়ে দেবে, কিন্তু সুপথে চালনা করো প্রভু। রাখো মিনতি রাঙা পাহাড়, রাখো মিনতি রাঙা পাহাড়, গোপীজন মনচ গিরিধা দিলা, রাখো মিনতি রাঙা পাহাড়।
সকলি তোমার দান। এই দেহ এই মন সকলি তোমার দান। অন্তর কাঁদে বেদনায় বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। আমার অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। বিনা অন্তর কাঁদে বেদনায়। কিছু মনে করো না, আজ একটা কথা বলি, বলি নাকি? হ্যাঁ ওই ডেকে দেন, বলি শুনে নেন মা। এই তো শেষ হয়ে গেল, উল্টো দিকে তাকালে তার শোনা হবে না। হ্যাঁ সবাই না, সবাই না, 99 জন মোটামুটি ঠিক আছে, 11 থাকবে, তাদেরকেও কেন বাদ দিই? এমন সৌভাগ্য থেকে কেন বঞ্চিত হবে? তাই চেষ্টা করি, কেউ ঘুমিয়ে গেলে ডেকে দিই, কেউ উল্টো দিকে তাকালে একটু সজা করে দিই। এটা তো আমাদের কাজ। আপনার খারাপ লাগবে আমি জানি, ইনজেকশন দিবা যাকে দেওয়া হয় তার তো ব্যথা লাগবে, কিন্তু দিলে মঙ্গল হবে। এই হয়ে গেল, আস্তে হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে একটা কথা বলি, কে যে গান গাইছে সে একজন পুরুষ মানুষ, পরম পুরুষের ভক্ত। ভক্ত ছাড়া তো হরিনাম গায় না। গালাগালির লোক অনেক পাওয়া যায়, অনেক লেকচার দেওয়ার লোক পাওয়া যায়, কিন্তু সংসারে কীর্তন গাইবার লোক পাওয়া বড় দায়। সাধুর গুণগান গাইবে, ভগবানের গুণগান গাইবে, নির্মল কথা, পবিত্র কথা, এ লোক পাওয়া বড় মুশকিল। তাহলে নিশ্চিতে বোঝা গেল যিনি হরিনাম গাইছিলেন গোপীজন মনোচর, ইনি একজন ভক্ত। কিন্তু তার স্ত্রী, তার পত্নী, ধর্মপত্নী, সাধ্বী পত্নী, ভক্তিমতী পত্নী চোখের জল মুছে বললে, একটা কথা বলি স্বামী, বল। দেখো আমি জীবনে অনেককে হরিনাম গাইতে দেখেছি, তাদের ছেলে মেয়ে আছে, চাষবাস করে, কর্ম করে, আবার হরিনামও করে। কিন্তু তোমাকে পেয়ে আমার বড় কষ্ট হয়, তোমাকে দেখে আমার বড় কষ্ট হয়। তুমি কেবলই হরিনাম গাও, তুমি কর্ম করো না কেন? কর্ম না করলে সংসার ধর্ম হবে কি করে? কর্ম যদি না করো উপার্জন হবে না, উপার্জন যদি না হয় তাহলে খেতে পাবো না। দেখো ভগবান বলেছে হাতে করো নাম, মুখে মুখে করো নাম, তারপরে এই তো সবাই জানে, আপনি শুধু জানেন না, সবাই তো তাই করে, হরিনাম করে, ধর্ম কর্ম সবই করে, কিন্তু তুমি কেবল হরিনাম করলে কাজ ভুলে যাও কেন? এই যে তুমি জাতিতে কুমোর, কেন ওরা জাতিতে কুমোর, হাঁড়ি কলসি বানালে বাজারে গেলে সংসার চলে, কিন্তু তুমি যেভাবে হরিনাম করো নেচে নেচে, কেঁদে কেঁদে, তাতে তোমার কর্ম বন্ধ হয়ে যায়, আমরা খাবো কি? আমরা বাঁচবো কেমন করে? কথাটা ঠিক কিনা? কাজ তো করতে হবে, হরিনাম সবসময় করলে হবে? ধেই ধেই করে না দিলে হবে?
কর্ম করলে তবে অর্থ আসবে, অর্থ এলে শাড়ি জামা কাপড় সবকিছু কেনা হবে, সুখ শান্তি সব এসে যাবে। তা দেখো আমি তোমায় অনুরোধ করি, তুমি হরিনামও করো আর কাজও করো, হাড়ি কলসি একটু বানাও, দেখবে সংসার আনন্দে মেতে উঠবে, আনন্দে হরি বল বল। হ্যাঁ বলো রাধা গোপীনাথ কি, আরেকবার বলা যাবে কি, বলো রাধা গিরিধারী লাল কি। আমার স্ত্রী কি বলল, আপনাদেরও সেই কথা নিশ্চয়ই, হ্যাঁ কি না, যে হরিনামও করো আর একটু কর্মও করো। হ্যাঁ এটাই তো ঠিক আছে, কর্ম বাদ দিয়ে হরিনাম করলে তুমি বাঁচবে। তখন এই যে ভক্তটি, এর নাম হচ্ছে গোরা কুমোর। কেমন ভক্ত? গোরা কুমোর, কুমোর কুমার না, গোরা কুমোর, গোরা তার নাম। সে তখন বলল, আচ্ছা লক্ষ্মীপ্রিয়া মানে স্ত্রীর নাম, যাক আপনারাও জেনে গেলেন ভালো। লক্ষ্মীপ্রিয়া তুমি বললে কর্ম করলে খেতে পাবো, না হলে মরে যাব। আচ্ছা ছেড়ে দাও, আমি কর্ম করি না, মরে যাব। যারা কর্ম করে খায়, বাড়িতে অনেক খাবার আছে, তারা তো মরবে না। এবার বলুন আগে ঘান না, মনে করুন কর্ম করলে পর্যাপ্ত পরিমাণে ধন সম্পদ আছে, আপনি মরবেন না তো? ও মরবে। তাহলে একটা মীমাংসা হয়ে গেল, কর্ম করলেও মরবে, না করলেও মরবে, খেলেও মরবে, না খেলেও। বুঝতে পেরেছ লক্ষ্মী প্রিয়া? একটা কথা জেনে রাখো লক্ষ্মী প্রিয়া, কর্মই হচ্ছে বন্ধন, কর্মই হচ্ছে মুক্তি। আসলে হরিনাম গাইতে গাইতে আমি ভুলে যাই, সে ভুলটা আমার না, ওটা হচ্ছে নামের নেশা। যারা নেশা খায় তারা বাড়ির ঠিকানা ভুলে যায়, তাদের দোষ নয়, ওটা হচ্ছে ওই নেশা দ্রব্যের দোষ। ও ভেতরে ঢুকলে সব ভুলিয়ে দেয়, ভুল ঠিকানায় চলে যায় নাকি। এই হরিনাম হচ্ছে ওই নেশার চাইতে বড় নেশা, যে করে তার ঠিকানা ভুল হয়ে যায়, হয় না? আর বলে না যে আমার ভগবানপুরে বাড়ি, আমার বৈকুণ্ঠ নগরে বাড়ি। তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, তুলসী কুসুম দলে রাখো চরণ তলে। অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে গোপী জনমনোজ গিরিধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়, রাখো
আগে মালিককে খাজনা দিয়ে আসতে হবে। চাষ হোক আর না হোক, এ জমি তোমার নয়, এ জমি আমার নয়। এই 3.5 হাত মাটির দেহটা, এই জমিটা আমাদের নয়। গোপী জনমান এই দেহ কার? কি মূর্খ দেখে, স্বামী বলে পত্নীর দেহ আমার, তুমি অন্যদিকে তাকাবে না, ও দেহ আমার, তুমি আমার। স্ত্রী বলে তুমি অন্য কারো দিকে তাকাবে না, তুমি আমার। শিগাল শ্মশানে ঘেউ ঘেউ করছে, লোকটা কবে মরবে, দেহটা শ্মশানে পড়বে, আমি খাবো। পৃথিবী দেবী বলছে মানুষ কবে মরবে, মরলে মাটি হবে, মাটির দেহ মাটি হবে, তবে গর্তগুলো বন্ধ হবে। এ মানুষ কবে মরবে? মা বলছে ছেলে আমার বোম্বে মরলেও খরচা করে দেহ নিয়ে আয়। তাহলে দেহ কার? মা বলে আমার, বাবা বলে আমার ঔরসে জন্ম আমার, স্ত্রী বলে আমি বিয়ে করেছি স্বামীর দেহ আমার, স্বামী বলে স্ত্রীর দেহ আমার, কিন্তু প্রকৃত দেহ কার? আজ না দিতে হয় যাকে। গোপী জনমনোজ গিরি ধাদিলা রাখো মিনতি রাঙা পা। একটা ছেলে আছে 1 বছরের, ভারী চমৎকার দেখতে, হ্যাঁ লক্ষ্মী। লক্ষ্মী একটা কথা শোনো, জমি যার মালিক তিনি, তাকে খাজনা দিতে হবে। তাই এই জন্য যে দেহে ভগবানের সেবা হলো না আজ না, যখন তার সেবা হবে, যখন তার গুণগান গাইব, যখন তাকে প্রণাম করব, যখন আত্মসমর্পণ করব, খাজনা দেওয়া হবে। আর যদি না এবারে হরিনাম গাইতে পারি, এবারে না ভক্তি পথে যেতে পারি, তাহলে পরের বারে জীব জন্তুর জন্ম হবে, কীট পতঙ্গের জন্ম হবে, সেখানে আর হরিবোল বলা যাবে না। লক্ষ্মী প্রিয়া, হরিবোল বলা যাবে না। আরে যারা 2 বেলা রাজভোগ খাচ্ছে ওরাও বেঁচে আছে, আর আমরা যে মাঝে মাঝে খাই আমরাও বেঁচে আছি, আছি তো। হ্যাঁ, সূর্যের আলো সবাইকে দিচ্ছে গো। হরিনাম কীর্তন করার যে কি আনন্দ, ভগবানের সেবা করার যে কি আনন্দ, এ যারা করে না তাদেরকে বোঝানো যাবে না, তাদের স্বাদ লাগানো যাবে না। লক্ষ্মী প্রিয়া, আমি জানি তোমরা মেয়েরা ভালো শাড়ি পরতে চাও, ভালো গয়না পরতে চাও, কিন্তু আমি কি করব বলো, আমার তো কিছু নেই। দেখো বাইরে যত জামদানি পরো, ঢাকাই শাড়ি পরো, জামা কাপড় পরো, এসেছো কিভাবে, আর যাওয়ার বেলা ওই একই ব্যাপার। আসা যাওয়ার পথে যদি লজ্জা না থাকে, আজকে এত দামি শাড়ি পরে জামা কাপড় পরে লাভ কি হবে? আসলে শাড়ি
কাপড় জামা এটা নয়, আমরা তো কাপড় জামা পরেই জন্ম নিয়েছি। বিধাতা এত নির্লজ্জ নয় যে আমাদেরকে ল্যাংটা পাঠিয়েছে, ল্যাংটা আমরা নয়। আসলে ভুল করছি তো আমরা। লক্ষ্মী প্রিয়া বল কি বলে, আমি যে কোনটা সেটাই তো জানি না। নিতাই গৌর, আমি কি এই দেহ? এটা না, আমি হলাম আত্মা। ভগবান বসন পরিয়ে পাঠিয়েছে। বসনটা কি? দেহটাই হলো কাপড়। আত্মাকে ঢেকে ভগবান পাঠিয়ে দিয়েছে। লক্ষ্মী প্রিয়া, যদি তোমার ভালো না লাগে, আমি অত্যন্ত দুঃখের সহিত তোমাকে জানাই, আমাকে যদি তোমার ভালো না লাগে, আমাকে পেয়ে যদি তোমার কষ্ট হয়, তুমি পিত্রালয়ে চলে যাও, আমাকে ত্যাগ করো, আমাকে তুমি ত্যাগ করো। অমনি মেয়েটা স্বামীর মুখে চাপা দিয়ে বলল, বলো না না না, এমন কথা বলো না। নারী জাতির শোনাও পাপ। স্বামীকে ছেড়ে অন্য জায়গায়, স্বামীকে ছেড়ে অন্যত্র, তাকে তো দ্বিচারিণী বলে, তাকে বেশ্যারমণী বলে। স্বামীর দুর্গতি দেখে, স্বামীর অসহায় অবস্থা দেখে, নির্ধন দেখে স্ত্রী ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করবে। এ কথা শোনাও পাপ, এ কথা বলাও পাপ। বলো নারী মহিষী, নারী যদি ইচ্ছে করে সূর্যকে থামিয়ে দেবে, বাতাসকে থামিয়ে দিতে পারে, কিন্তু সব নারী পারবে না। যে নারী পতি ছাড়া কিছু জানে না, অন্য কাউকে কামনাও করে না, তার দিকে চেয়েও দেখে না, সেই নারীর মধ্যে এক অমিত শক্তির উদ্ঘাটন হবে। সেই নারী পেনেছিল বেহুলা, সাবিত্রী, অনুসুয়া, ভারতীয় নারী, যাদের নাম করে সকালবেলা প্রণাম করে জগৎবাস। তাই লক্ষ্মী প্রিয়া, তুমি যদি পারো আমাকে ত্যাগ করো। লক্ষ্মী প্রিয়া বলবে, এ জন্মে নয়, কোন জন্মে নয়, কখনো নয়। আমি যে অনেক ভাগ্যবতী। পুরুষ মানেই পুরুষ নয়, পুরুষ মানে বেশিরভাগ কাপুরুষ। পুরুষ কটা পাওয়া যায়? পুরুষ তাকে বলে যে কোনোদিন মিথ্যা বলে না। পুরুষ তাকে বলে নিজের বাক্য কোনোদিন ফেল হতে দেয় না। এরা পুরুষ। ভগবানের সেবা যারা করে তারা পুরুষ, বাকি তো কাপুরুষ। চুরি করে খায়, যার ধন তাকে দেয় না, যে জন্ম দিল তাকে প্রণাম করে না। এরা সব কাপুরুষ। মা পার্বতী, স্বামী শোনো, তুমি আজ আমাকে চলে যেতে বলছো। মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে প্রাণময় গোবিন্দ ভোলানাথকে পেয়েছিল। তার কারণ কি? তার কারণ কি? তার কারণ হলো ভোলানাথ ছিলেন পরম বৈষ্ণব। তাকে বিয়ে করা মানে ঈশ্বরকে বিয়ে করা। দেখেন আস্তে আস্তে
না ইঞ্জিন ভ্যান, ইঞ্জিন লাগানো ভ্যান, আর একটা ইঞ্জিনহীন ভ্যান, ইঞ্জিন নাই। কোনটা আগে যাবে? ইঞ্জিন লাগানো ভ্যান আগে যাবে। আমি যদি বলি একসঙ্গে যাবে, হবে না, তাই না? আমি ভুল বলেছি, তাই না? এই তো মা ঠিক ধরে নিয়েছে। ইঞ্জিন ভ্যানের সঙ্গে একটা দড়ি বেঁধে দাও, তাহলে কি হবে? দুটোই একসঙ্গে যাবে, এক জায়গায় পৌঁছবে দুটোই। তবু পিছনে থাক, তবু তো যাবে একসঙ্গে। হায়, সে মা ছাড়ছে না, বলে তবু তো সে পিছনে থাকবে। আরে ভগবানপুরে তো পৌঁছাবে। রাধে রাধে। লক্ষ্মী প্রিয়া বলছে জুড়ে যেতে হবে, ইন্টারলক, চেন সিস্টেম ফিটিং হতে হবে, যুক্ত হতে হবে। এই জন্য ভগবান গীতায় 18টা যোগের কথা বলেছে, বিয়োগের কথা নয়। বিয়োগ মানে ত্যাগ ছাড়া, চ্যুত হওয়া। যোগ মানে যুক্ত হওয়া। সাধুর সঙ্গে যুক্ত হলে সাধু ভগবানের কাছে যাবে, আমিও ভগবানের। বলো না আমার ভুলিতে তোমারে সুধা মাখা হতি না। আমি গো বলো না আমারে ভুলিতে তোমারে ওই সুধা মাখা হতি না। নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নামি সে আমার প্রাণীর প্রাণ। নাম মোর ধ্যান, নাম মোর ধ্যান, নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমাকে ভুলিতে তোমার সুধা মাখা হতি না। कृष्ण कन्हैया की गोपीनाथ जी की। ভালো লাগছে কি? স্বামীকে বলছে আমার কথাগুলো তোমার ভালো লেগেছে, তোমাকে আমি ছাড়বো না, তবে আমার একটা অনুরোধ। বলে কি? তুমি হরিনাম গাইতে গাইতে কাজটাও করো, করলে আমাদের জন্য নয়, ভগবানের জন্য তো কিছু আনতে হবে, ভোগ লাগবে কিসে? হ্যাঁ, তুমি এটা বলছো খারাপ নয়। কর্ম, হ্যাঁ, বাসুদেব পরম জ্ঞান, যে জ্ঞানটুকু লাভ করবো জীবনে, সেই জ্ঞানে যেন বাসুদেবকে চিনতে পারি। বাসুদেব পরম তপ, যে তপস্যা করব সেটা যেন বাসুদেব প্রসন্ন হয়। যে কর্ম করব সে কর্ম যেন ভগবান বাসুদেবের সেবায় লাগে, আর অন্য কোনো। ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন বলছো আমি কাজও করব আর হরিনামও গাইব, ঠিক আছে আমি করব। তবে মানে লক্ষ্মীপ্রিয়া দেবী এতদিন আসতে স্বামীকে নিয়ে সংসার করছে, তার স্বামীকে জানবে না? জানে। ও বলছে বটে, আবার হরিনাম করলে হরি ওর মনকে চুরি করে নেবে, কেমন? তখন আর করতে পারবে, তবে পারবে একটা
করব। কি গো মা, বাচ্চা রেখে দিয়ে কোনোদিন বাপের বাড়ি গেছো? হ্যাঁ আমি জানি পারবেন। হ্যাঁ সবকে ছাড়বে, বাচ্চা ছেড়ে যেতে, কারণ মায়া তো আকর্ষণ করে সবাইকে। যতক্ষণ বাচ্চা থাকবে ততক্ষণ সবার মনকে আকৃষ্ট করে, টানে। লক্ষ্মীপ্রিয়া দেখলো আমাদের যে ছেলেটি আছে, ছেলেটিকে ওর বাবার কাছে বসিয়ে দেবো, তাহলে কি হবে? হরির চাইতে বাচ্চাটা বেশি আকর্ষণ করবে। আর যদি করে তাহলে হরিকে ভুলে গিয়ে একটু কাজ করবে। আর কাজ যদি করে, হাঁড়ি কলসি বিক্রি হবে, আর বিক্রি যদি হয় পয়সা হবে, পয়সা যদি হয় কি হবে? বাতাসা, সন্দেশ, আপেল কিনে এনে গোবিন্দ ভোগ লাগবে, ভোগ লাগলে আমরা প্রসাদ পাবো, আমরা আনন্দে। তবে আপনারা যখন কৃষ্ণ কথা শুনছেন, শুনে এই মেয়ে কি বলল? যদি বাজারে যায় তাহলে গোবিন্দের জন্য কিছু আনবে। আর আপনারা কিছু কিছু পেতনিদের কথা শুনুন। পেতনি মানে আপনারা না, আছে এরকম পেতনিও আছে। স্বামী, এই যে আপনারা হরিকথা শুনছেন না, হ্যাঁ একদম ধ্রুব সত্য। প্রকৃত ভাবে যদি কেউ শোনে, আজ থেকেই তার জীবন বদল হবে। আরে ঔষধ তো খেতে হবে নাকি? খালি বমি করে দিলে ঔষধ বেরিয়ে যাবে, কাজ হবে? ঔষধ পেটে থাকতে হবে। যদি কেউ শোনে, ঈশ্বরের কৃপায় তার সকল দুঃখ দূর হবে। এ কোনোদিন মিথ্যে নয়। তাহলে চন্দ্র, সূর্য, জোয়ার ভাটা সবই মিথ্যে হয়ে যাবে। আজকে তাই বললো গো পেতনি, এই হরি কথা শুনে অনেক পুরুষ, অনেক মায়েরা প্রসাদ পাওয়ার চেষ্টা করে সংসার, কিন্তু সংসারের মানুষ তো নরক গুলজার। অনেক আমাদের কাছে ছেলে বৌমা দীক্ষা নিয়ে কৃষ্ণ ভজন করছে, তার বাবা মা এখনো দীক্ষাও নেয়নি। 70-75 স্টেশন পেরিয়ে গেল, এখনো গুরু গোবিন্দের চরণে আশ্রয় নেয়নি। ভাবু, তাহলে কি যারা শোনে তাদের হয়, যারা শোনে না তাদের হয় না। তাই মেয়েটা বলল, কর্ম করলে ভগবানের জন্য নৈবেদ্য আসবে। আর কিছু কিছু সংসারে আছে, স্বামী খেতে বসলে স্বামী বলে দিয়েছে তোমাদের যা ভালো লাগে তোমরা খাও, আমাকে একটু আলু অন্ন করে দাও, আমাকে তোমরা আমিষ টামিষ দিও না। কেমন? কিন্তু পেতনির দল, না দ্রৌপদী না কুন্তী এদের কথা জীবনে শোনে না। তাই তারা কি করে? স্বামীর মনকে সংসারে জড়াবার জন্য অন্যের ভিতরে আমিষ ঢুকিয়ে দেয়। দেখেন কোন পেতনিকে নিয়ে সংসার করছে। কৃষ্ণ ভক্তির পথে যেতে খরচা আছে, সংসারে ঢুকতে খরচা নাই। ও জানোয়ারেও সংসার করে, অমানুষেরাও সংসার করে, কিন্তু কৃষ্ণের সংসার করা জানোয়ারের কর্ম। হরিনাম শুনতে বলি ওই জন্য। ভজন সাধন পরে করবে, শুধু হরি নাম শুনে আসতে হবে না। দিনের বেলা খরচা করে ইউটিউব, বাড়ি
বাড়ি 3-4টা করে ফোন আছে, একটু কীর্তন শুনুন বাড়িতে। কীর্তন মানে কীর্তনিয়ার কীর্তন নয়, মহাপ্রভুর কীর্তন। তার বাণীগুলো শুনুন, শান্তি ফিরে আসবে জীবনে। হ্যাঁ, তাহলে পত্নী দেখলেন আর পেতনিও দেখলেন। এখন চলুন, ছেলেটাকে বাবার কাছে দিল, কি করছে তারা আপনি বলে দিলেন। প্রেমানন্দে বলো অভিরাম, প্রেমানন্দে বলো অভিরাম। ওরা কি জাতি বলেছিলাম? কুমোর না? কাজ যদি বলা হয় তাহলে কি কাজ করবে? মাটির হাঁড়ি কলসি তৈরি করবে। মাটি তৈরি করছে, কাদার তাল তৈরি করছে, কাদার পাক তৈরি করছে। প্রেমানন্দে বল অভিরাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো প্রেমানন্দে বলো ভক্তমন্ডলী মায়েরা, স্ত্রী কি বলেছিল? স্ত্রীকে মানতে হবে, কথার কথা যেটা হবে সেটা মানতে হবে, যেটা অকথা হবে, যেটা কুকথা হবে ওটা ত্যাগ করতে হবে, কথার কথা মানতে হবে। স্ত্রী একটা ভালো যুক্তি দিয়েছে না, কি কাজও করো হরিনামও করো। কথাটা ভালো, বন্ধ তো করতে হলো না, দুটোই করো, তারই কাজ করো, ভালো লাগলো। কিন্তু করতে করতে একটা গন্ডগোল হলো। কি হলো? ওই যে বাচ্চা ছেলেটা আছে না, কি হলো না, বাচ্চা ছেলেটা সেখানে হামাগুড়ি দিচ্ছিল। বাবার গান শুনে বাচ্চাটা হাসছে, 1 বছরের ছেলে হাসছে, এত সুন্দর দেখতে। সে যখন হাসে, যারা হরিনাম কীর্তন করে তাদের একটা ভাব আলাদা। কোন সুন্দর মেয়েকে দেখলে লোভ জাগে না, মনে হয় রাধারানী যাচ্ছে। এ অনেক সাধুরা, এ অনেক কাহিনী আছে। অপূর্ব সুন্দরী মেয়ে দেখলে তাকে রাধারানী মনে হয়। আহা, আমার গোবিন্দের গোবিন্দ নন্দিনী রাধারানী যাচ্ছে, চরণে প্রণাম কর, সাধুর ভাব। আর বালক দেখলে কি মনে হয়? গোপাল, যেন গোপাল হামাগুড়ি দিচ্ছে। ওরে আমার ব্রজেরই গোপাল। নিজের ছেলেকে দেখে তার ভাবের উদয় হলো, মনে হলো কৃষ্ণ গোপাল। ওরে আমার ব্রজেরই গোপাল, ওরে আমার কৃষ্ণ দুলাল, একবার আয়, একবার
দুলা তাপিত হৃদয় জুড়াইতে আইরি আমার নন্দ দুলা আবেতে বিভোর হয়ে বলে আইরি আমার নন্দ দুলা ভাবেতে বিভোর হয়ে আইরি আমার নন্দদোলা। খুব মন দিয়ে শুনছেন আপনারা, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর একটু শুনে নিন, এই যে ভাব, এই ভাবটি যার অভাব, তার অভাব, এই ভাব আছে যার অভাব পূর্ণতা। ভক্তি ভাব একটা ভাব, সৎ ভাব এটা একটা ভাব, অসৎ ভাব ও একটা ভাব, দুঃখের কারণ। সংসারে অসৎ ভাব মানুষের জীবনে, তার নিজের জীবনে দুঃখের কারণ। আর যদি সৎ ভাব জাগে, এই যেমন যার বাড়িতে আজকে হরিনাম হচ্ছে, এটা কি ভাব? অসৎ ভাব। এই দেখ, একটা সৎ ভাব একটা মানুষের হৃদয়ে জাগলো। এটা তিন ভাই, আমি এসে শুনলাম, তিন ভাই মিলিত হয়ে এই মহাযজ্ঞ হচ্ছে। এটা ভাবা যায় না, সব জায়গায় হয় না। বেড়া লাগিয়ে দেয়, ভাই ভাই বেড়া লাগিয়ে দেয়, হরিনাম করা বের করে দেবো। কিন্তু এনারা বললেন যথাসম্ভব আমরা ভগবানের কীর্তন করছি। তাই এটা হচ্ছে সদ্ভাব। কেন না, দূর দূরান্ত থেকে ভজনকারী, ভগবানের প্রিয়জন, কৃষ্ণ ভক্ত ছুটে এসেছেন এই অঙ্গ। বিয়ে বাড়িতে বরযাত্রী পাওয়া যাবে, হ্যাঁ কন্যা যাত্রী পাওয়া যাবে, হাড় মাংস চিববে, কিন্তু কৃষ্ণ ভক্ত পাওয়া যাবে না তুলসী দিয়ে প্রসাদ। যেখানে যজ্ঞ, যেখানে যজ্ঞেশ্বর, সেখানে তুলসী, সেখানে কৃষ্ণ ভক্ত, সেটাই ভাগ্যবানের বিষয়। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া। দেখেন, আমি একটা শব্দ একটু রূঢ় বলি, সেটা হচ্ছে বোতল কোম্পানির কথা বলি। হ্যাঁ, বোতল কোম্পানি এখানে বোধহয় নাই মনে হচ্ছে, এই এলাকায়ও চলে। ওরে বাবা, সব জায়গায় থাকবে, ভগবান কৃপা করে দিয়েছে, থাক। দেখবে যে কোনো অনুষ্ঠানে মানুষ মরে গেলেও শুদ্ধ দেখবেন বোতল কোম্পানি আমদানি হয়ে যায়। কি মজা করে, একজনা মরে গেল, দুঃখের বিষয় নয়, আনন্দের বিষয়, মজা করে সুরাকা। হ্যাঁ, সমাজ কত এগিয়ে গেছে দেখুন। আমাদের ভাব, আমার বাবা মরে গেল, আমার বাবা, হ্যাঁ, যিনি শিক্ষক ছিলেন, তাকে আমরা শ্মশানে নিয়ে যাচ্ছি মদ খেয়ে, মাদলামি করে। তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে না তাকে অশ্রদ্ধা জানানো হচ্ছে? এই সমাজ এগিয়ে যাচ্ছে, মানুষ বলছে সমাজ এখন উন্নতির পথে। উন্নতি কাকে বলে সেটা যদি কেউ জানতে পারতো তাহলে বলতে পারতো না যে উন্নতি। এই জন্য ভাব, এই ভাবের ঘরে অভাব হলে তার অভাব কোনোদিন মিটবে না। অনেক আত্মীয় আসবে, হ্যাঁ, অনেক বন্ধু আসবে, কিন্তু দীনবন্ধু আসবে না, দিনের বন্ধু দিন না। আর কাঙাল ঠাকুর ভক্ত, তাই ভক্তমন্ডলী মায়েরা, এই ভাব, এই যে আজকে আপনারা এসেছেন এখানে, একটা সৎ ভাব, সচ্চিদানন্দ ভগবানের কথা শুনবেন বলে এসেছে। এই ভাবটাকে বাড়াতে হবে, এই ভাবটা কমতে দিলে হবে না, বিপদ। আর এই ভাবকে হারালে হবে না, হারালে সব হারিয়ে অসৎ ভাব ঢুকে যাবে। তাই আজকে যেটা হলো সেটা শুনুন।
ভাবের গড়ে বিভোর হয়ে ছেলেটাকে কোলে নিল গোরা কুমোর। কি বিপদ হলো দেখুন, যার সীমা দেওয়া যাবে না এত বড় বিপদ হলো। ছেলেটাকে কোলে নিল আর হঠাৎ করে মনে হয়ে গেল লক্ষ্মীপ্রিয়া বলেছিল বলে আচ্ছা একটা অনুরোধ বারবার করছে, সেটা হচ্ছে সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। তো মানে এখনই উঠে যাবে নাকি? আছে বলে দেবো নাকি? আচ্ছা আচ্ছা, যেতে না বলছে এটা ভালো খবর। অনেকে হয়তো জানেন না, তাই জানাতে বারবার বলছেন প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না, একবার হরিধ্বনি করলে ভগবান খুশি হবে। আর যদি বলেন যে অনেক দেরি হয়েছে বন্ধ করে দিই, তাহলে অসুবিধে নেই তো? আর একটু হলে অসুবিধে নেই তো? হ্যাঁ, তাই হোক। আপনারা চাইলেই রান্না হবে, খেলে খাওয়াতে ইচ্ছে করবে। আর যদি মুখ বেঁকিয়ে নেন তাহলে আর রান্না করারও ইচ্ছে জাগবে না। হ্যাঁ, খাওয়ানদার চাই, রুচি চাই। যত আপনারা খেতে চাইবেন পূজারীর ভালো লাগবে, আরো রান্না করি। যাই হোক, আপনাদের শোনার আগ্রহ দেখে আমার ভালো লাগছে। বেশি না হোক, আর অল্প সময় আপনারা ধৈর্য রাখুন। দেখেন, যদি প্রকৃত কেউ প্রসাদ পান তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা প্রসাদ পাবেন। আর যদি কেউ বলেন পেট ভরে খাবো পটলের রসা, আমার মনে হয় তাড়াতাড়ি লাইন দেওয়া ভালো। পটলের রসা আলাদা, প্রসাদ আলাদা। প্রসাদ হচ্ছে যেখানে পাতা ফেলে দেবে ওইখানে চলে যাবে একটা এঁটো পাতা কুড়িয়ে তার একটা দানা জনার্দনে নমঃ মহাপ্রসাদে নমঃ এইটুকু বলে আপনি মুখে প্রসাদ দিয়ে দেন, আপনি যেটা পাবেন এক পেট খেলেও সেটা পাবেন। কারণ এখানে মহাপ্রভু এসেছে। আজকে হচ্ছে নামের হাট, প্রসাদের হাট। এখানে প্রসাদ পাবেন, বাড়িতে পাবেন না। বাড়িতে প্রসাদ হয় না। তা প্রসাদ বলতে পেট ভরে খাওয়াটা প্রসাদ নয়, ওটা ভাত মুড়ি খাওয়া যায়। প্রসাদ এক কণিকা, নখের কোণে যেটুকু ধরে সেইটুকু পেলেই মনে করুন আজ আমার ভাগ্য, আমি প্রসাদ পেয়েছি। এই জন্য লাফালাফির দরকার নাই, ঝাপাঝাপির দরকার নাই। আগে না গেলে সব হারিয়ে যাবে, ভাববার দরকার নাই। তত্ত্বটা বুঝতে পারলে আর আপনি লাফালাফি করবেন না। কারণ খাবার আপনার বাড়িতে মজুদ আছে, কিন্তু এই জিনিসটা মজুদ না। একে শুনতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। ভগবান হরিনাম এনেছেন জীবের জানিয়া নিদান। নিদান মানে অন্তিম কাল, নিদান মানে মৃত্যুকাল। ভগবান দেখলো আমাদের মৃত্যুকাল, একে বাঁচা বলে না, মরা বলে। তাই হরিনাম দিয়ে হৃদয় দিল যাচি গিয়া ঘরে ঘরে। তাই হরিনাম এনেছেন ভগবান। আর সেই হরিনামকে যদি অবহেলা করি তাহলে নিজেকে অবহেলা করা হবে। একটা আস্থা কুড়ের জীবন হয়ে যাবে, যেখানে নোংরা পড়ে থাকে, যেখানে কেবল মানে অমূল্য জিনিস পড়ে থাকে, তার কোনো মূল্য নাই। এমন একটা বলে কৃষ্ণ কানাই হ্যাঁ কি। আপনারা যেটা শুনছেন এক মর্মান্তিক ঘটনা, শুনে নেন। ছেলেটাকে কোলে নিয়েছিল গোরা কুমোর বেচারা। যেই তার মনে পড়ে গেল স্ত্রী বলেছিল কাজ করো আর হরিনাম করো, সে ছেলেটার কথা ভুলে গেল। ছেলেটা যে হাতে আছে এটা তার মনে নাই। আয় রে হরিনাম, কি নেশা, কি মাদকতা।
সংসার ভুলিয়ে দেয়, এতে কোনো সন্দেহ নাই। ভুলে গিয়ে ছেলেটাকে মনে করলো কাদা তাল। কুমোর তো কাদা তাল মনে করে কুমিরেরা যেরকম কাদাকে দুটো ভাগ করে, কেটে ভাগ করে, এ কুমোর নিজের ছেলেটাকে কাদা তাল মনে করে দুটো ভাগ হয়ে গেল, ছেলেটা দুটো ভাগ হয়ে গেল গো, খণ্ড হয়ে গেল। রক্তে রক্তে ধরণী হলো লাল। এখনো তার বেহুশ, নিচে ফেলে দিয়ে পা দিয়ে কাদা তৈরি করছে। এমন সময়ে লক্ষ্মী প্রিয়া দেবী এলো। গোপাল, গোপাল রে, তুই কোথায় রে বাপ, একবার আমায় মা বল। অনেকক্ষণ তোর মুখে মা ডাক শুনিনি। ভক্তগণ, এই দৃশ্যটা যদি আপনারা কেউ দেখে, নিজেকে কি করে ধরে রাখবে? এ মা তাকে কোলে নেওয়ার জন্য আসছে হাত বাড়িয়ে, এসে দেখলো ছেলেটি দুটো ভাগ হয়ে কাদার সঙ্গে মিশে গেছে। চাঁদ বদনটা দেখা যাচ্ছে, চারিদিকটা লাল হয়ে গেছে রক্তে রক্তে। লক্ষ্মী প্রিয়া দেবী বুঝতে পেরে গেছে ভাবের ঘরে ছেলেকে হত্যা করে ফেলেছে। বিধি রে, ও গো বিধি রে, বিধি রে, নিঠুর বিধি রে। আমার স্বামী না হয় জানে না, কিন্তু বিধি তুমি তো দেখছিলে, তুমি কেন এটা করলে? এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা?
কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি রে তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদা লীলা বোঝা। তুমি কারে হাসাও, কারে কাঁদা লীলা বোঝা। বিধি রে কি তোমার লীলা বিধি, এই কি তোমার কাঁদারই তো কথা। এমন নিষ্ঠুর লীলা এর আগে আপনারা দেখেন। হরিনাম গাইতে গাইতে নিজের ছেলেকে কেউ এরকম করে মারে, দুটো ভাগ করে মাটিতে ফেলে দিয়েছে। স্বামী তুমি হরিনাম করতে গিয়ে কি করলে? তুমি একটা ছেলে কৃষ্ণ ভক্ত, তাকে তুমি বিনাশ করলে। কি করে পারলে তুমি? কি করে পারলে? আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বুঝতে পারি না, আমি কৃষ্ণ নাম গাইতে গাইতে এক অনাবিল আনন্দের জগতে হারিয়ে গিয়েছিলাম। আমার দ্বারা যে কাজ হয়ে গেছে আমি বুঝতে পারি না। আমাকে তুমি না 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 এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এই দেখো, এই চারদিকে তাকিয়ে দেখো কত লোক এসেছে। তোমার এই নারকীয় হত্যাকাণ্ড দেখতে কত লোক এসেছে। চোখ খুলে দেখো এরা কারা। এরা গ্রাম থেকে, গ্রামান্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে। এরা তোমার হরিনাম থেকে কি শিক্ষা পাবে? সবাই এরকম করবে? ছেলেকে হত্যা করবে? এ কি শিক্ষা দিলে তুমি? আগে আমার ভুল হয়েছে, ভুল হয়ে গেছে। আমরা গ্রামের মোড়ল, আমরা গ্রামের মোড়ল, তাই তোমাকে আমরা দণ্ড দিতে চাই সমাজ থেকে। আগে দণ্ড দেন। কি দণ্ড দেবেন? তোমার দণ্ড হলো মৃত্যুদণ্ড। তোমার মৃত্যুদণ্ড। সমাজে এমন কাজ করার জন্য তোমার মৃত্যুদণ্ড। ভালো লাগলো শুনে, আপনাদের কথা শুনে ভালো লাগলো যে আপনারা আমাকে দণ্ড দেবেন। আমি চাইছিলাম দণ্ড না পেলে জীবন শোধন হয়। ভালো লাগলো, দণ্ড শুনে ভালো লাগলো। তবে একটা অনুরোধ থাকবে, দেখেন কাউকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে সে সঙ্গে সঙ্গে মরে যায়, তার দণ্ড
দণ্ড কি হলো, কিন্তু আমি বলি কি, আমাকে এমন দণ্ড দেয় যে দুটো হাত দিয়ে আমি আমার সন্তানকে বিনাশ করেছি, সন্তানকে মানে সমাজকে, সমাজকে মানে দেশকে আমি এক কুশিক্ষায় প্রবৃত্তি করেছি। তাই আপনারা আমার বরং দুটো হাত কেটে দেন। দুটো হাত কেটে দিলে সারা জীবনের মতো কর্ম বন্ধ হয়ে যাবে, আর কর্ম বন্ধ হলে খাওয়া বন্ধ হয়ে যাবে, খাওয়া বন্ধ হয়ে গেলে তিলে তিলে শুকিয়ে শুকিয়ে মরে যাবে। গ্রামের মোড়লেরা বললেন কথাটা খারাপ নয়, নিজের নিজের দণ্ড নিজেই ব্যবস্থা করেছে, কথাটা খারাপ নয়। আমরাও তো আমরা জ্বলে পুড়ে মরে যাচ্ছি, ওর দণ্ড হলে তবে আমরা মরি, ভালো লাগে। আর ঠিক আছে, তাই হবে, তোমার দুটো হাত কাটা যায়। বলে তাহলে দয়া করে, হ্যাঁ গোরা কুমার বলে দয়া করে তাহলে আপনারাই আমার হাত কেটে দেন। হ্যাঁ, চালাক পাটি দেখেছেন কিরকম? ও তিন কড়িদা, এ হরিনাম যারা করে কৃষ্ণ ভক্তরা খুব চালাক হয়, তাই না? এই চালাক দেখো, তার হাত কাটা যাবে, আমাদেরকে বলছে হাত কাটো, তার মানে কি যে কাটবে সে তো জেলে ঢুকবে। হ্যাঁ, কি চালাক দেখেছেন কৃষ্ণ ভক্ত? হ্যাঁ, আরে ওটি হবে না, তোমার নিজের হাত তুমি নিজে কাটবে। হ্যাঁ, গোরা কুমার বললে তাই হবে, তাই হবে। আপনারা দেখুন, আপনারা চলে যাবেন না। হ্যাঁ, আপনারা দেখুন, আমি নিজের হাত আপনাদের সামনে কেটে আমার জীবনকে আমি সংশোধন করতে চাই, আমার ছেলের ঋণ শোধ করতে চাই। কি রূপে পাইব সেবা বন্ধুরা কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা বন্ধুরা কি রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণব রতি না হইল গামা, হইলা শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল এখানে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছে, যারা আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনাদেরই বলি, হ্যাঁ জীবনে যে শিক্ষা পেলাম সেটা বলি। কি ভগবান দুটো হাত দিয়েছে তার সেবা করার জন্য, কিন্তু আজ আমার দুঃখের বিষয় নিজের কর্মদোষে দুটো হাত হারাতে হচ্ছে। এই হাত চলে গেলে কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার, বলে শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল হইলা চির বৈষ্ণবের অতি না হইল আমার, বিষয়ে ভুলি যায় অন্ধ, বিষয়ে ভুলিয়া